পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ভগ্নাংশের ছোট বড় ও যোগফল ও বিয়োগফল নির্ণয়ের নিয়মাবলী এবং সঙ্গে থাকছে পৃষ্ঠা নং 20 এবং সমলব বিশিষ্ট অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে ভগ্নাংশের যোগফল ও বিয়োগফল নির্ণয়। ভিডিওটি তোমাদের উপকারী এলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। সামান্য ভগ্নাংশ বা লব হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় ও যোগ বিয়োগ নির্ণয়ের নিয়ম। নাম্বার 1, ভগ্নাংশগুলির হর একই হলে যে ভগ্নাংশটির লব বড় সেটি বড় হবে এবং যে ভগ্নাংশটির লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হবে। যেমন এখানে দুটি ভগ্নাংশ 25/7 বা 7/25 এবং 25/12 বা 12/25। এই ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট যার হর হলো 25। এখানে প্রথম ভগ্নাংশটির লব 7 এবং দ্বিতীয় ভগ্নাংশটির লব 12। এই 12 7 অপেক্ষা বড় ভগ্নাংশ দুটির মধ্যে 7/25 ছোট এবং 12/25 বড়। অতএব ছোট ভগ্নাংশটি 7/25 এবং বড় ভগ্নাংশটি 12/25। দ্বিতীয় নিয়ম, ভগ্নাংশগুলির লব একই হলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে এবং যে ভগ্নাংশটির হর বড় সেই ভগ্নাংশটি ছোট হবে। যেমন এখানে তিনটি ভগ্নাংশ 4/5, 4/9 এবং 4/15। এই ভগ্নাংশগুলি সমলব বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের লব 4। এক্ষেত্রে সবথেকে যে ভগ্নাংশটির হর ছোট সেটি সবথেকে বড় হবে। এখানে প্রথম ভগ্নাংশটির হর 5, দ্বিতীয় ভগ্নাংশটির হর 9 এবং তৃতীয় ভগ্নাংশটির হর 15। সবথেকে ছোট হরটি হলো 5। সুতরাং 4/5 এই ভগ্নাংশটি সবথেকে বড় এবং 4/15 ভগ্নাংশটি সবথেকে ছোট। অতএব এখানে সবথেকে বড় ভগ্নাংশটি 4/5 এবং সবথেকে ছোট ভগ্নাংশটি 4/15। তৃতীয় নিয়ম, প্রশ্নপত্রে যদি উল্লেখ থাকে যে ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট নির্ণয় করো, তবে সেক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট অর্থাৎ একই হর বিশিষ্ট করে উত্তর করা হয়। চতুর্থ নিয়ম, বহু বিকল্প বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা MCQ এর ক্ষেত্রে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই জাতীয় প্রশ্নের উত্তর কেবলমাত্র 30 সেকেন্ডের মধ্যে করতে হয়। সেক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমলব বা সমহর বিশিষ্ট না করে অতি অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর করা যায় লব হরের আড়াআড়ি বা ডায়াগোনালি গুণ করে। যেমন এখানে দুটি ভগ্নাংশ 4/5 এবং 5/9। এই ভগ্নাংশগুলিকে যদি আড়াআড়ি বা ডায়াগোনালি গুণ করা হয় সেক্ষেত্রে 4 × 9 এবং 5 × 5। এখানে 4 × 9 সমান 36 এবং 5 × 5 সমান 25। 36 25 অপেক্ষা বড়। অতএব এই ভগ্নাংশ দুটির মধ্যে 4/5 বড় এবং 5/9 ছোট। পঞ্চম নিয়ম, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। এখানে স্মরণ রাখতে হবে যে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সর্বদা সমহর বিশিষ্ট করে অর্থাৎ একই হর বিশিষ্ট করে যোগ বা বিয়োগ করতে হবে। ভগ্নাংশের হরগুলির লসাগুকে সমহরে পরিণত করে যোগ অথবা বিয়োগ করতে হবে। যেমন এখানে 1/2 বিয়োগ 1/3। এই 2 এবং 3 এর লসাগু 6। এই প্রথমটির লব 1, এই 2 দ্বারা যদি 6কে ভাগ করা হয় ভাগফল 3, 1 × 3 বিয়োগ এই মাঝের এই বিয়োগ চিহ্ন এবং দ্বিতীয় ভগ্নাংশটির লব 1, এখানে 1, এর ডান দিকে গুণ চিহ্ন। এই 3 দ্বারা যদি 6কে ভাগ করা হয় ভাগফল 2, 1 × 2। 1 × 3 সমান 3 বিয়োগ 1 × 2 সমান 2। 3 বিয়োগ 2 নিচের হর 6। 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় বিয়োগফল 1 এবং নিচের হর 6। অতএব নির্ণীয় উত্তর 1/6। এবার যোগের ক্ষেত্রে দেখা যাক। এখানে দুটি ভগ্নাংশ 2/5 যোগ 3/10। এই 5 এবং 10 এর লসাগু 10। প্রথম ভগ্নাংশটির লব 2, তার ডান দিকে গুণ চিহ্ন এবং এই 5 দ্বারা যদি 10কে ভাগ করা হয় ভাগফল 2, গুণ চিহ্নের ডান দিকে এই 2 লেখা হয়েছে এবং মাঝের যোগ চিহ্ন এখানে মাঝে
যোগ চিহ্ন লেখা হয়েছে। এবং দ্বিতীয় ভগ্নাংশটি লব 3, এখানে 3 গুণ এই 10কে যদি 10 দ্বারা ভাগ করা হয় ভাগফল 1, 3 গুণ 1, এখানে 2 গুণ 2 সমান 4 যোগ 3 গুণ 1 সমান 3 এবং নিচে হর 10, 4 এবং 3 যদি যোগ করা হয় যোগফল 7 এবং নিচে হরে 10, অতএব নির্ণীয় যোগফল 7/10। নিচের এই অঙ্কগুলির ক্ষেত্রে প্রয়োজন মতো গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাই। এখানে প্রত্যেক দাগের ভগ্নাংশগুলি সমহর বিশিষ্ট, অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে। এই দুটি ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটির লব বড় হবে সেটি বড় হবে এবং যে ভগ্নাংশটির লব ছোট হবে সেই ভগ্নাংশটি ছোট হবে। এখানে প্রদত্ত প্রত্যেকটি দাগের দুটি করে ভগ্নাংশ রয়েছে এবং মাঝে একটি বক্স রয়েছে। এখানে কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করে সেখানে উপযুক্ত চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে। ক দাগ দেখা যাক 5/12 এবং 8/12। 5 8 থেকে ছোট, সুতরাং এখানে লেস দেন চিহ্ন বসবে। এখানে 5 8 অপেক্ষা ছোট, সুতরাং এখানে লেস দেন চিহ্ন বসবে। খ দাগের দুটি ভগ্নাংশ হলো 7/15 এবং 4/15। এখানে 4 ছোট এবং 7 বড়, সুতরাং 7/15 গ্রেটার দেন 4/15। গ দাগ এখানে দুটি ভগ্নাংশ 5/24 এবং 1/24, দুটি ভগ্নাংশেরই হর 24, এখানে 5 1 থেকে বড়, সুতরাং এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। পরের অঙ্কটি ঘ দাগ 9/20 এবং 11/20। এখানে দুটি ভগ্নাংশের ক্ষেত্রেই হর একই অর্থাৎ 20, এখানে 9 11 থেকে ছোট, সুতরাং এখানে লেস দেন চিহ্ন বসবে। পরের দাগ নম্বর উম দাগ এখানে দুটি ভগ্নাংশ 8/15 এবং এখানে -13। এই 8/13 গ্রেটার দেন চিহ্ন ডান দিকে লবের ক্ষেত্রে শূন্যস্থান এবং হরের ক্ষেত্রে 13, অর্থাৎ একই হর বিশিষ্ট দুটি ভগ্নাংশ 8/13 এবং -13। সুতরাং ডান দিকে লবের এই ড্যাশের ক্ষেত্রে সেই সংখ্যাটি 8 থেকে ছোট, এখানে 1 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। এবার দাগ নাম্বার চ 20/53, এখানে লেস দেন ডান দিকে ড্যাশ নিচে 53, অর্থাৎ দুটি ভগ্নাংশ সমহর বিশিষ্ট এবং হর হলো 53। এখানে এই শূন্যস্থানে 20 থেকে বড় এবং 53 থেকে ছোট এর মাঝের যে কোনো সংখ্যা বসানো যাবে। এবার ছ দাগ 1/33 লেস দেন 5/33, এখানে দুটি ক্ষেত্রেই সমহর 33, সুতরাং এখানে 1 থেকে 4 এর মধ্যে যে কোনো সংখ্যা বসানো যেতে পারে। এবার জ দাগের অঙ্কটি 9/11 এবং ডান দিকেরটি 2/11, উভয় ক্ষেত্রে সমহর 11। প্রথম ক্ষেত্রে লব 9 এবং দ্বিতীয় ক্ষেত্রে লব 2। প্রথম ভগ্নাংশটি 9/11 ভগ্নাংশটি বড় হবে, সুতরাং এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। প্রয়োজন মতো মাঝে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাই। এর আগে ছিল সমহর বিশিষ্ট, এখানে সমলব বিশিষ্ট। এই সমলব বিশিষ্ট হলে যেটির হর বড় সেটি ছোট হবে। এখানে প্রথম ভগ্নাংশটি 5/12 এবং দ্বিতীয় ভগ্নাংশটি 5/16। এখানে উভয় ক্ষেত্রে লব রয়েছে 5, অর্থাৎ সমলব বিশিষ্ট। প্রথম ক্ষেত্রে হর 12 এবং দ্বিতীয় ক্ষেত্রে হর 16। এই 12 16 থেকে ছোট, সুতরাং 5/12 গ্রেটার দেন 5/16, এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। দাগ নম্বর খ 4/9 এবং 4/7, এখানে সমলব 4 এবং প্রথম ক্ষেত্রে হর 9 এবং দ্বিতীয় ক্ষেত্রে হর 7, সুতরাং 4/9 লেস দেন 4/7, অর্থাৎ 4/7 ভগ্নাংশটি বড় হবে, এখানে লেস দেন চিহ্ন বসবে। দাগ নম্বর গ 1/16 এবং 1/21, এই 21 থেকে 16 বড়, সুতরাং 1/16 ভগ্নাংশটি বড় হবে 1/21 থেকে, সুতরাং এখানে গ্রেটার দেন চিহ্ন বসবে। দাগ নম্বর ঘ 2/13 এবং 2/15, এখানে প্রথমটির হর 13 এবং দ্বিতীয়টির হর 15। যেহেতু 13 ছোট, অতএব 2/13 গ্রেটার দেন 2/15, অর্থাৎ এখানে মাঝে গ্রেটার দেন চিহ্ন বসবে। পরের দাগ উম দাগ 8/13 এবং 8/45, এখানে 45 13 থেকে বড়, সুতরাং এর মাঝে গ্রেটার দেন চিহ্ন বসবে। 8/13 গ্রেটার দেন 8/45।
এর পরের দুটি ভগ্নাংশ 11/25 এবং 11/38। এই 25/38 থেকে ছোট, সুতরাং 11/25 11/38 থেকে বড় হবে, অতএব এর মাঝে গ্রেটার দ্যান চিহ্ন বসবে। এবার 6 দাগ, এখানে ভগ্নাংশ দুটি 6/16 এবং 6/7। এখানে 11 7 থেকে বড়, অতএব দ্বিতীয় ভগ্নাংশটি বড় হবে, অর্থাৎ এখানে মাঝখানে লেস দ্যান চিহ্ন বসবে, 6/11 লেস দ্যান 6/7। জ দাগ, এখানে দুটি ভগ্নাংশ, প্রথমটি 15/57 এবং দ্বিতীয়টি 15/61। প্রথম ভগ্নাংশটির হর ছোট, অতএব 15/57 গ্রেটার দ্যান 15/61। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।